এখন আমি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমি কেন কোর্টেও গেলেও সেখানেও সাধারণ মানুষ এসে বলছে যে ট্রাইব্যুনালে যারা ফাইল করেছে সবাই পেন্ডিং দেখাচ্ছে। তাহলে এর ভবিষ্যৎটা কি? এর ভবিষ্যৎ বলে কিছু নাই, ব্যাপারটা হচ্ছে নতুন নতুন আমাদের সরকার গঠন হয়েছে, সরকারের মন্ত্রিসভা তৈরি হয়েছে। ২-৩ সপ্তাহ পর হয়তো প্রসেসগুলো চলবে বা শুরু হবে এবং খুব দ্রুত গতিতে ওটা সম্পন্ন হবে। তবে একটা জিনিস যেটা আমি আপনাদের বলে রাখি, যেটা একটা ভ্রান্ত ধারণা প্রথম থেকে তৈরি হয়েছিল যে আমাদের যদি ট্রাইব্যুনালে কারো ডিলিট হয় তাহলে কি আমাদের হাইকোর্টে যেতে হবে বা সুপ্রিম কোর্টে যেতে হবে, এরকম। তো সুপ্রিম কোর্ট যখন ট্রাইব্যুনালের অর্ডারটা করে সেইভাবে কিন্তু নির্দিষ্ট কোনো অর্ডার করেনি তার জুরিডিকশনটা কোথায় গিয়ে কোথায় দাঁড়াবে। এখন আমি যতটুকু ভেতরের খবর জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, যদিও এটা নোটিফিকেশন হয়নি, হবে হয়তো, বা ডিপার্টমেন্টালি বা ইলেকশন দপ্তর থেকেও জানিয়ে দেবে, এই ট্রাইব্যুনালেও যদি কারো ডিলিট হয় তাহলে কিন্তু সরাসরি আপনারা ফর্ম 6 ফিল আপ করবেন এবং নতুন করে ভোটের নাম তুলবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।